আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগত। সামনে এখানে যে জায়গাটি দেখা যাচ্ছে এটি হচ্ছে এলেঙ্গা। এই জায়গাটিতে একটি মোড়, গুরুত্বপূর্ণ এই মোড়টিতে একটি আন্ডারপাস অথবা ওভারপাস থাকলে ভালো হতো। যানবাহনের যখন অনেক চাপ থাকে, বিশেষ করে ঈদের সময় দেখা যায় এই জায়গাগুলোতে যানজট লেগে যায়। যানজট লাগার একটি মূল কারণ এখানে বাসগুলো যত্রতত্র দাঁড়িয়ে থাকে। অনেকদিন পর এই দিকটিতে আসলাম। এখান থেকে সামনে সেতুর দিক পর্যন্ত সড়কটিতে কাজ চলছে কিনা সামনের দিকে গেলে বোঝা যাবে। উত্তরবঙ্গে যত যানবাহন রয়েছে সব যানবাহন এই দিক দিয়ে ঢাকাতে প্রবেশ করে। এই সড়কটি একটি গুরুত্বপূর্ণ সড়ক। সড়কটির বেশিরভাগ অংশ এখনো 2 লেনের রয়েছে, যার কারণে দেখা যায় যানবাহনের যখন অনেক চাপ থাকে তখন সড়কটিতেও যানজট লেগে যায়। এখানে সড়কের ডান পাশটি কালিহাতি হয়ে ময়মনসিংহ তারপর জামালপুরের দিকেও চলে গেছে। গাজীপুরের ভোগড়া থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত সড়কটি 4 লেন এবং দুপাশে সার্ভিস লেন ছিল। আর এলেঙ্গার এখান থেকে দেখা যাচ্ছে কিছু অংশ 4 লেন হয়েছে। এখানে সড়কের ডান পাশটি চলে গেছে ভুয়াপুরের দিকে। সামনে যমুনা নদীর অপর প্রান্তটি হচ্ছে সিরাজগঞ্জ, সিরাজগঞ্জের সয়দাবাদ। সেখান থেকে হাটি কুমরুল মোড়, সেই অংশে সড়কটি 4 লেন হয়েছে। এখানে সড়কটির একদম বাম পাশের যে লেন এটি দেখা যাচ্ছে আরসিসি ঢালাই সড়ক। বাম পাশের এই লেনটি হবে সার্ভিস লেন। ভবিষ্যতে এখান দিয়ে স্বল্প গতির যানবাহন চলবে, যেমন রিক্সা, সাইকেল, ভ্যান। মাঝখানের এখানে হবে আরো 2টো লেন। তখন ডান পাশ এবং বাম পাশের এই অংশ দিয়ে মহাসড়কের যানবাহন চলাচল করবে। মহাসড়কগুলোতে স্থানীয় স্বল্প গতির যানবাহন চলাচলের জন্য আলাদা লেন থাকাটা খুব জরুরি। এই অংশ পর্যন্ত যানবাহন 4 লেন করে চলাচল করছে। এরপর এখান থেকে সড়কটি আগের 2 লেনের। একদম বাম পাশে এই অংশে দেখা যাচ্ছে কিছু অংশ আরসিসি ঢালাই হয়েছে। এখানে যখন মূল মহাসড়ক এবং সার্ভিস লেন হয়ে যাবে তখন সব মিলিয়ে হবে 6 লেন। সামনে এখানে একটু বাঁকা যে অংশ দেখা যাচ্ছে এখানে বাস স্টপেজ হওয়ার কথা রয়েছে। একদম বাম পাশের আরসিসি ঢালাই করা সড়কটি দেখা যাচ্ছে আর একটু সামনের দিক পর্যন্ত হয়েছে। কয়েকদিন বৃষ্টি হওয়ার ফলে সড়কের দুপাশে দেখা যাচ্ছে পানিটা অনেকটা ভরে গেছে। সামনে এখানে একটি কালভার্ট, বর্তমানে এখানে কাজ চলছে কিনা তেমন কাউকে দেখা যাচ্ছে না। সড়কের এখান থেকে ডান পাশের রেল লাইনটি হচ্ছে সিঙ্গেল লাইন। সড়কটিকে যে প্রশস্ত করার কাজ সেটি দেখা যাচ্ছে বাম পাশের অংশেই হচ্ছে। বাম পাশে নতুন সড়কের জন্য দেখা যাচ্ছে বালু ফেলে রাখা হয়েছে। সামনে সেতুর দিক থেকে এলেঙ্গা পর্যন্ত এই সড়কটির দৈর্ঘ্য প্রায় 13 কিলোমিটার। এবার একটু সামনে আসলাম, এখানেও দেখা যাচ্ছে বাম পাশের অংশে বালু ফেলা হয়েছে। ঈদের সময় সড়কটিতে যানবাহনের অনেক চাপ থাকে। অনেক সময় দেখা যায় এই সড়কটি একমুখী করে দেওয়া হয়। সিরাজগঞ্জ থেকে যেসব যানবাহন সেতু পার হয়ে এদিকে আসে তখন টোল প্লাজা পার হয়ে গোল চত্বর থেকে যে সড়কটি ভুয়াপুরের দিকে গেছে সেখান থেকে এলেঙ্গার দিকে যেতে হতো। মেঘলা আকাশ, হয়তো যে কোনো সময় বৃষ্টিও নেমে যেতে পারে। এলেঙ্গার মোড়, তারপর সামনে কিছু জায়গায় গুরুত্বপূর্ণ মোড় রয়েছে, সেই সব জায়গায় আন্ডারপাস ওভারপাসটা খুব জরুরি। তাহলে উত্তরবঙ্গের দিক থেকে যেসব যানবাহন টাঙ্গাইলের দিকে আসবে তখন আর এখানে কোনো স্থানে বাধা পাবে না। উত্তরবঙ্গের যানবাহন ঢাকাতে 3টি স্থান দিয়ে প্রবেশ করে। একটি হচ্ছে টঙ্গী, আরেকটি আশুলিয়া দিয়ে আব্দুল্লাপুর হয়ে, আরেকটি সাভার গাবতলী হয়ে। আশুলিয়ার স্থানে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলছে। কিছুদিন আগে সেটির একটি ভিডিও দিয়েছিলাম, যারা সেই ভিডিওটি দেখেননি সেই ভিডিওটির লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন।
এবার একটু সামনে চলে আসলাম। এখানে সড়কের বাম পাশের অংশে যেখানে বালু ফেলা হয়েছে সেই অংশটি বর্তমান সড়কের লেভেলে আসার জন্য দেখা যাচ্ছে আরো বালু ফেলতে হবে। যারা এই দিক থেকে আশুলিয়া হয়ে ঢাকাতে প্রবেশ করবেন, আশুলিয়া দিয়ে না যাওয়াটাই ভালো। বর্তমানে সেখানে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলছে, যার কারণে সেখানে রাস্তার অবস্থা ভালো নেই। সাভার অথবা গাজীপুর দিয়ে ঢাকাতে প্রবেশ করা যেতে পারে। এখানে একদম বাম পাশের অংশে দেখা যাচ্ছে সড়কটি বর্তমান সড়কের লেভেলে চলে এসেছে। কিছু অংশে দেখা যাচ্ছে আরসিসি ঢালাই হয়েছে। এবার একটু সামনে চলে আসলাম। এই জায়গাটির নাম সম্ভবত গোহালিয়া বাড়ি। এখান থেকে একদম বাম পাশের অংশে যে সার্ভিস লেন সেটি দেখা যাচ্ছে পুরোটাই আরসিসি ঢালাই হয়েছে। এদিক পর্যন্ত আসার পথে দেখতে পেয়েছি এলেঙ্গার স্থানে কিছু অংশ আরসিসি ঢালাই হয়েছে। আর এখানে গোহালিয়া বাড়ি থেকে সামনে সেতু টোল প্লাজার সামনে যে গোল চত্বর সেই পর্যন্ত এখানে একটি পাশ পুরোটাই আরসিসি ঢালাই হয়েছে। মাঝখানের অংশে দেখা যাচ্ছে কাজ চলছিল, এখন অবশ্য কাজ চলছে কিনা তেমন কাউকে দেখা যাচ্ছে না। এখানে একদম ডান পাশের অংশের যে রেল লাইন এটি সম্ভবত নতুন হয়েছে। এই রেল লাইনটি জামালপুর হয়ে ময়মনসিংহের দিকে গেছে। এখানে ডান পাশের অংশে দেখা যাচ্ছে রেল লাইনের কাজ চলছে। আর একটু সামনে যমুনা নদীতে রেল সেতু। এপার থেকে ওপার পর্যন্ত রেল সেতুর সবগুলো পিলারে স্প্যান বসে গেছে। আর একটু সামনে গোল চত্বর পর্যন্ত সড়কের একটি পাশ আরসিসি ঢালাই হয়েছে। এই পর্যন্ত আসার পথে সড়কে কোথাও সেভাবে কাজ হতে দেখিনি। সামনেই যমুনা নদী, সেখানে দেখা যাচ্ছে রেল সেতু দৃশ্যমান হয়েছে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। দেশ এবং প্রবাস থেকে এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।